আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। বাংলাদেশে সেনা অভ্যুত্থানের সম্ভাবনা আসলে কতটুকু রয়েছে? হঠাৎ করে আওয়ামী লীগের কিছু পেজ থেকে এরকম একটা প্রচারণা চালানো হয়েছে যে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে যাচ্ছে এবং বাংলাদেশে সেনা অভ্যুত্থান সংগঠিত হচ্ছে। এবং এই প্রচারণায় আসলে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী মিছিল পর্যন্ত করেছিল এবং সেই মিছিল থেকে তাদেরকে অ্যারেস্ট পর্যন্ত করা হয়েছে। আসলে বাংলাদেশে এই সেনা অভ্যুত্থান ঘটার সম্ভাবনা বর্তমান সময়ে আসলে কতটুকু? বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে আছে, এই পরিস্থিতিতে আসলে সেনা অভ্যুত্থান সংগঠিত হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে আমার বিশ্লেষণ মতে। এর কারণ, আমাদের বর্তমান যে সেনাপ্রধান রয়েছে, এই সেনাপ্রধানকে আমি যথেষ্ট জ্ঞানী মনে করি এবং অনেক দূরদর্শী মনে করি। এই পরিস্থিতিতে যদি আসলে এই সেনা অভ্যুত্থান সংগঠিত করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ ধরেই নেবে এই সেনা অভ্যুত্থানটা সংগঠিত করেছে ভারত, এবং ভারতের প্ররোচনায় এটা হয়েছে। এখন বর্তমানে যেই পজিশন, ভারতের প্রতি মানুষের আক্রোশ কতটা বেশি সেটা আপনারা প্রত্যেকেই জানেন। অতএব সেনাবাহিনীর মধ্যেও আসলে ভাগ হয়ে যাবে এবং পাল্টা অভ্যুত্থান ঘটার সম্ভাবনা রয়েছে। অতএব বর্তমান সেনাপ্রধান এই কাজ ভুলেও করবে না। দ্বিতীয়ত, বাংলাদেশে অর্থনৈতিকভাবে যে অবস্থায় রয়েছে, এই অবস্থায় আসলে সেনাবাহিনী ক্ষমতায় নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করে জনগণকে সন্তুষ্ট করতে পারবে না। আর এই সেনাবাহিনী যদি ক্ষমতা দখল করে, আন্তর্জাতিকভাবে এই সেনাবাহিনী সরকারকে আসলে কোনো দেশ স্বীকৃতি দিবে বলে মনে হয় না। অতএব সেনাবাহিনী এই কাজ এই সময়ে ভুলেও করবে না। তৃতীয় আরেকটা কারণ হচ্ছে, এই যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে সেনা অভ্যুত্থান ঘটে, এই সেনা অভ্যুত্থানের পিছনে ইউরোপ এবং আমেরিকার হাত থাকে, এবং তারা যদি তাদেরকে আসলে গ্রিন সিগন্যাল দেয়, তাহলেই কিন্তু তারা সেটা করতে সক্ষম হয়। যেমন পাকিস্তানের রাজনীতি, পাকিস্তানের সেনাবাহিনী কন্ট্রোল করে, কিন্তু তাদেরকে সহযোগিতা করে কারা? আমেরিকা। ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও তাই। অতএব এই পরিস্থিতিতে আমেরিকা কখনো সেনাবাহিনীকে এই সুযোগ দিবে না, এবং ডক্টর ইউনূসের চাইতে আমেরিকা সেনাবাহিনীকে বেশি বিশ্বাস করবে না। এছাড়াও আওয়ামী লীগের পেজ থেকে অনেকেই আসলে প্রচারণা চালাচ্ছেন যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, আর সেনাবাহিনী যদি ক্ষমতা দখল করে, সেটা কি আওয়ামী লীগের হাতে তাদের ক্ষমতা দিয়ে দিবে? এটা যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্বাস করেন, তাহলে বুঝতে হবে যে আপনারা রাজনীতির কিছুই বুঝেন না। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অবশ্যই নির্বাচন পদ্ধতির মাধ্যমেই তারা আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে হবে। সেনা অভ্যুত্থান সংগঠিত করলে আসলে এটা আওয়ামী লীগের জন্য সব কিছু ভালো হবে সেটাও নয়, এটা আওয়ামী লীগের জন্য ক্ষতিও হতে পারে। এই সব কিছু সমীকরণ একাত্র করলে, এবং আমার এই ছোট্ট জ্ঞানে আমি যতটুকু বুঝি, যে বর্তমান এই পরিস্থিতিতে সেনা অভ্যুত্থান ঘটার সম্ভাবনা আমি 0% দেখি, এবং এটা আসলে এই সেনাপ্রধান করার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও আপনারা বিএনপি এবং ছাত্রদের মধ্যে যেই দ্বন্দ্বটা দেখছেন এবং একে অন্যের বিরুদ্ধে যেসব বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে দেখছেন, এটাকে আমি সন্দেহের চোখে দেখি। কারণ ছাত্রদের পক্ষ থেকে আসলে বিএনপির বিরুদ্ধে যেসব বক্তব্য বিবৃতিগুলো দেওয়া হয়, এবং বিএনপি আপনারা দেখেছেন যে খুব ঠান্ডা মাথায় তারা এগুলো ডিনাই করে যায়, এবং বিএনপির পক্ষ থেকে আসলে সেরকম রিয়াকশনও কিন্তু দেখানো হয় না। আবার ছাত্ররা যেসব বক্তব্য বিবৃতিগুলো দেয়, সেটা যে তারা মাঠে কার্যকর করতে পারবে সেটাও নয়। যেমন ছাত্ররা অনেকগুলো বক্তব্য দিচ্ছে, অনেক কিছু বলছে, কিন্তু ঠান্ডা মাথায় সেগুলো বিএনপি হ্যান্ডেল করছে। আর বিএনপি কখনো এই ছাত্রদের সাথে দ্বন্দ্বে জড়াবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। বিএনপি রাজনীতির যে কৌশলগুলো বুঝে, এই কৌশলগুলো কিন্তু ছাত্ররা বুঝবে না। অতএব ছাত্রদের এই বক্তব্য বিবৃতির এগেনিস্টে বিএনপি কখনো ছাত্রদের উপর আক্রমণ করার প্রয়োজন নেই। যেমন আপনারা অনেক কিছুই দেখেছেন যে ছাত্ররা অনেক কিছু করতে চেয়েছে, কিন্তু বিএনপির কারণে তারা কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। অতএব বিএনপি তাদের সাথে দ্বন্দ্বে না জড়িয়েও তাদের সব কার্যক্রম ভ্যানিশ করে দিচ্ছে। আর এছাড়াও আমার কাছে আরও একটা জিনিস সন্দেহ হয়, যে বর্তমান সরকার এই ছাত্র এবং বিএনপির মধ্যে আসলে যেই বাক বিতণ্ডাটা হয়, এটার কিন্তু উস্কানি কিন্তু এই বর্তমান সরকারের উপদেষ্টারা দিচ্ছেন। এর কারণ
এর কারণ হচ্ছে এই উপদেষ্টাদের যে ব্যর্থতা, এই ব্যর্থতাগুলো নিয়ে আসলে মানুষ সমালোচনা রেখে এই ছাত্রদের আর বিএনপির মধ্যে যে দ্বন্দ্ব, এটা নিয়েই ব্যস্ত। আর এইভাবেই কিন্তু আস্তে আস্তে দিন অতিবাহিত হচ্ছে এবং এই ডক্টর ইউনূস সরকার তাদের যে প্ল্যান, তাদের যে পরিকল্পনা, এটা তারা এগিয়ে নিচ্ছে। এর মানে হচ্ছে, আমার যেটা মনে হয় যে সরকারের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে বিএনপি এবং ছাত্রদের মধ্যে আসলে দ্বন্দ্ব তৈরি করে তারা আসলে সময় নিচ্ছে এবং তাদের যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে, তাদের যে দুর্বলতাগুলো রয়েছে, এই দুর্বলতাগুলোকে কাটিয়ে তারা আসলে তাদের লক্ষ্যে পৌঁছার চেষ্টা করছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।